সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পেছনে ঢোল পিটিয়ে গত এপ্রিল মাসের একটা মামলা সামনে আনা হয়েছে। মামলার নথিপত্র ধরে এবং পত্রপত্রিকার রিপোর্ট ধরে আপনাদেরকে জানিয়েছি। অভিযোগ কি, নুসরাত ফারিয়া গত জুলাইয়ের 19 তারিখে তিনি ভাটারায় ঠাই করে গুলি মেরেছেন এক লোকের পায়ে। ওই লোকের নাম সামথিং হক। তার নাকি ব্যাপক টাকা পয়সা, তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে টাকাও ঢেলেছেন। এবং সেই ঘটনায় এতদিন নুসরাত ফারিয়ার নাম খুব একটা আসে নাই, কেউ জানেও নাই, শুনেও নাই। এখন বেচারি যাচ্ছিল থাইল্যান্ড যাওয়ার পথে তাকে ধরে কোর্টে চালান এবং আদালতে পিপি বলছে এই সব শিল্পীদের কারণে আজ দেশের এই অবস্থা, এরা ফেসিবাদকে সমর্থন দিয়েছে। আচ্ছা, আমরা এইসব নিয়ে আলোচনা করেছি। এখন গণ অধিকার পরিষদের রাশেদ খান একখানা কথা কয়েছে, জবরদস্ত একখানা কথা। এবং দেখেন এইসব কথা অভিনেতা মোস্তফা সরোয়ার ফারুক, অভিনেতা বলবো না, পরিচালক, প্রযোজক, নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকের সংস্কৃতি উপদেষ্টা এই নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে সোচ্চার হয়েছেন, বলেছেন যে এটা গ্রহণযোগ্য না। কিন্তু তার উপরে অভিযোগের তীর এনেছেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। কি বলছেন, যে নুসরাত ফারিয়াদের গ্রেফতার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদের সাথে আমার কথা হয়েছে তার রিয়েকশনের বিষয়ে, আমি জানতে চেয়েছিলাম, কনফার্ম হওয়ার জন্য তার রিয়েকশন জানতে চেয়েছিলাম, যেহেতু সে আমার ফেসবুকে নাই। রাশেদ ফেসবুকে একটা পোস্ট দিয়েছে যেখানে লিখেছে নুসরাত ফারিয়াদের গ্রেফতার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে। নুসরাত ফারিয়া গ্রেফতার হলে তিশারও গ্রেফতার হতে হবে, মানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের ওয়াইফ তিশারও গ্রেফতার হতে হবে। এমনকি সারা জীবন আওয়ামী লীগের সুবিধা নেওয়ার জন্য ফারুকেরও অ্যারেস্ট হওয়ার কথা। কিন্তু দিয়েছেন। কেন তিশার গ্রেফতার হতে হবে? সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ভিডিও তো ছড়িয়ে গেছে, ওই যে পলকের সাথে তিশার মিটিং, ফারুকি ওখানে আছেন, তারপরে শেখ হাসিনার সাথে তিশার ছবি, বিভিন্ন কিছুর প্রেক্ষিতে তারা যখন এখন বড় বড় কথা বলেন। আচ্ছা, রাশেদ আরো বলেছেন দামি, এখানে আরো গুরুতর অভিযোগ দেখেন, দামি 300 এমপি ধরার খবর নেই, তাদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেই, নুসরাত ফারিয়াদের গ্রেফতার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে স্বয়ং নসরুল হামিদ বিপুর লুটপাট, খুব গুরুতর অভিযোগ, নসরুল হামিদ বিপুর লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার স্বামী আবু বকর সিদ্দিক সাহেব। সাবের মান্নানদের জামিন তদবির করছেন রেজওয়ানা আপা। উপদেষ্টা পরিষদে আলিমা মজুমদারের মতো শেখ মুজিব প্রেমীরা রয়েছেন। এই অবস্থায় সরকার ডাকাত না ধরে ছিঁচকে চোর ধরা নিয়ে ব্যস্ত। তারপর আর ডাকাতের সেফ এক্সিট ও প্রোটেকশন দিচ্ছে। গণহত্যার বিচার ও দাবিকে নর্মালাইজ করার জন্য এই ধরনের ফতোয়া শুরু হয়েছে। এই ঘটনায় এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা বড় ভোকাল সাংবাদিক জুলকারনাইন শাহের, সেও পোস্ট দিয়েছে। সে মুক্তি দাবি করেছেন নুসরাত ফারিয়ার এবং বলেছে তাকে এই হয়রানির জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য। চুপ করে বসে নেই এই সময়ের আরেক আলোচিত ক্যারেক্টার হাসনাত আব্দুল্লাহ। তিনি একটা রিয়াকশন দিয়েছেন এবং হাসনাতের রিয়াকশনটাও খুব কঠোর এবং মোটেই নুসরাত ফারিয়ার এই গ্রেফতারে সরকারের পক্ষে যায় না। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারকে জনগণের মনোযোগ ডাইভার্সন বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখছেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশের থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ইন্টারিম 626 জনের লিস্ট কোথায়? 626 জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন। হাসনাত আব্দুল্লাহ বলছেন। রিয়েকশন থেমেনি, একের পর এক রিয়েকশন হচ্ছে আর হচ্ছে। সবচেয়ে যেটা একেবারে এই গ্রেফতার এবং নুসরাত ফারিয়াকে আটক, এবং এটা যে নাটক, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে মামলার কারণে গ্রেফতার করা হয়েছে, সেই জায়গাটা একেবারে মুখে ছাই ঢেলে দিয়েছে, সিল মেরে দিয়েছে দৈনিক কালের কণ্ঠে একটা রিপোর্ট আছে। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে অভিযোগ, জুলাই 16 থেকে 19-এর মধ্যে সে অপরাধ করেছে। ওই যে বলেছি না, সে নাকি ডিম নিয়ে ভাটারায় নাকি নেমে পড়েছিল, তার সাথে সুবর্ণা, মোস্তফা, জায়েদ খান এরা তাল দিয়েছে, তারাও তার সঙ্গে ছিল, রোকেয়া প্রাচীর, এরকম বিভিন্ন স্টাররা মিলে ব্যাপক সিনেমা স্টাইলে নাকি গিয়ে ওই যে মিস্টার হক যে মামলাটা করছে তার পায়ের মধ্যে গুলি মারছে। ওই সময়টা নুসরাত ফারিয়া দেশেই ছিল না। নুসরাত ফারিয়া জুলাইয়ের 9 তারিখে দুবাই হয়ে কানাডায় চলে গেছিল, তার দীর্ঘদিনের শো ছিল, এবং আগস্টে শেখ হাসিনা দেশ ছাড়ারও পরে নুসরাত ফারিয়া দেশে আসছে। কালের কণ্ঠের রিপোর্ট অনুযায়ী নুসরাত ফারিয়া সেই সময় কানাডা থেকে এই আন্দোলনে বরঞ্চ সহযোগিতা করছে।
সমর্থন জানিয়েছে, এরকম কালের কণ্ঠ বলছে। এবং কালের কণ্ঠ ওই যে কানাডায় কোন কোন প্রোগ্রামে নুসরাত ফারিয়া অংশ নিয়েছে তাদের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেছে, আয়োজকদের ফেসবুকে ঢুকেছে, সোশ্যাল মিডিয়ায় ঢুকেছে, নুসরাত ফারিয়ার সোশ্যাল মিডিয়ায় ঢুকে দেখিয়েছে যে সেই সময় নুসরাত ফারিয়া দেশেই ছিল না। এইবার বুঝেন এই যে মামলা টামলা হত্যা মামলার তেলেসমাতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তাহলে কি সরকারি দায়িত্বশীলরা যখন বলে যে এইসব হয়রানিমূলক মামলা গ্রেফতার রেগুলার হবে না, তদন্ত করে তারপরে ব্যবস্থা নেওয়া হবে, তাহলে কোন তদন্তের মূলে ধরা হয়েছে? নাকি যে কথা বলা হচ্ছে যে বিমানগঞ্জের ইমিগ্রেশন আব্দুল হামিদের যাওয়ার পরে যে পরিস্থিতি, ঠেলায় পড়ে নার্ভাস হয়ে হচ্ছে, নাকি হাসনাতরা যে অভিযোগ করছে যে সরকার মনোযোগ অন্যদিকে ডাইভার্সন করার জন্য আর তাল মিলাইতে পারতেছে না, ডাইভার্সন করার জন্য এই ঘটনা ঘটাইছে, নাকি যে ওই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারেক্টারটা করা, এইটাই কি নুসরাতের কাল হয়েছে যে ওই ক্যারেক্টার করছে, এখন এটার পেছনে তো শেখ হাসিনার সিল পড়ছে, এবার লাগাও সে যেই হোক। এবার যদি আমাদের ঘরের লোকও হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনকারী হয়, মাপ নাই, শেখ হাসিনা ক্যারেক্টার করছে, ধরো। এছাড়া আর কি যুক্তি দিয়ে দেখাবেন? যাই হোক, একটা তোলকালাম পরিস্থিতি, দেখি কি করে সরকার, ছাড়ে কিনা নুসরাতকে, ছাড়লে ক্ষতিপূরণ দেয় কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।